হাই গাইস, তোমরা তো জানোই আমার বাড়ির সামনে এখন পুজো চলছে আর আমাদের মন্দিরে 5 দিন ধরে পুজো চলছে এবং এই পুজোতে পুজোকে ঘিরে নিয়ে অনেক মেলা বসে। তো মেলা বিভিন্ন খাবারের সাথে সাথে মকটেলও বসছিল আর আমরা কিন্তু মকটেল খেতে চলে এসেছি আজকে। তো মকটেল খেতে যখন এসেছি তো এই দিদিটাকে বললাম একটা দুটো মকটেল দাও। এখানে মকটেল শুরুই হলো 50 টাকা দিয়ে। আমি ঠিক ভাবতে পারলাম না, মনে হলো কানে চড় দিয়ে পয়সা নিয়ে নিচ্ছে। প্রথমে দেখলাম কিছু বরফের মধ্যে পুদিনা পাতা দিল, তার মধ্যে লেবুর রস আর একটুখানি, আর এই দেখো এই এটা একটা সেন্ট, ঠিক আছে, যেটা একটার মধ্যে তোমার ম্যাঙ্গো যাচ্ছে আর একটার মধ্যে ব্লুবেরি না কি একটা হবে, সেই একটা নিয়ে নিল। আমার বান্ধবী সেটা চুজ করেছে, তো আমি ম্যাঙ্গোটাই নিয়েছি, জানি না ভালো লাগবে কিনা। তারপর এর মধ্যে নুন দিল লেবুর রস, পুদিনা পাতা। আর এরপরে তোমাদেরকে দেখাচ্ছি, দোকানটা বেশ সুন্দর করে সাজিয়েছে। এরপরেই দিল এর মধ্যে 1 গ্লাস করে সোডা দেওয়ার পরে বেশ সুন্দর হয়েছে আর দিয়েছে কিছু বরফের কুচি। আমি মকটেল আগে কখনো খাইনি। তোমরা কে কে মকটেল খেয়েছো আর সেটার টেস্ট কেমন তোমাদের লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো দিদিটা নাকি প্রফেশনাল আর এ নাকি খুব সুন্দর মকটেল বানায়। এরা আগে একটু টেস্ট করে দেখছে নুন হয়েছে কিনা, এরা আবার সুন্দর করে গুলে সুন্দর করে দিচ্ছে। এবার দেখতে বেশ, যখন এটা মকটেলটা তৈরি করছে দেখতে বেশ সুন্দরই লাগছে। এরপরেই সোডা দেওয়ার পর এর উপরে ওরা দিচ্ছে হলো কোকো কলা, যেটা গতকাল যখন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল, কিন্তু ভাইটা বেশ সুন্দরভাবে কোকো কলাটা দিচ্ছিল। কালারটা বেশ নিচে তোমার আম পানার মতন পুরো আমের রং, আর উপরে কিন্তু ব্ল্যাক হয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর দুটোর মধ্যেই দিচ্ছিল, দিয়ে এইভাবেই তৈরি করে মকটেলটা। আমি আগে দেখেছি বাট কখনো খাইনি, কারণ শুধু শুধু 1 গ্লাস ওই মকটেল খাওয়ার থেকে 1 গ্লাস তোমার মৌসুম্বির জুস খাওয়া ভালো, এটা আমার মনে হয়েছে। কিন্তু এরা এত সুন্দর করে সাজিয়েছে আর এত সুন্দর করে সাজিয়ে লোককে টুপে পরিয়ে পয়সা নিচ্ছে, এটা দেখে বেশ ভালোই লাগছে। কিন্তু পয়সা ইনকাম করাটা বেশ ভালোই এটা আমার মনে হয়। কিন্তু এর থেকে তো আমি বলবো তোমরা মকটেল না খেয়ে 1 গ্লাস মৌসুম্বির জুস খেও। মকটেলটার টেস্ট ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু এখান থেকে মৌসুম্বির জুসটা খাওয়া অনেক ভালো। দিদিরা বেশ সুন্দরভাবে মকটেলটা বানালো। এবার মকটেলটা বানানোর পর এটা আমাদের এবার হাতে দেওয়ার পালা। আমরা একটুখানি খেয়ে দেখবো যে মকটেলটা কেমন খেতে লাগছে। অলরেডি মকটেল রেডি। এবার শ্যামশ্রী ফার্স্টে নিল, প্রথমে আমি নিয়ে নিলাম। আমি নেওয়ার পর এবার নিল শ্যামশ্রী। দেখতেই পাচ্ছ এটা শ্যামশ্রীর হাত, শ্যামশ্রী চলে গেল মুখে মকটেলটা। এবার শ্যামশ্রী কিন্তু খেয়ে জানাবে মকটেলটা খেয়ে কেমন লাগছে।